সকালে ঘুম থেকে উঠে কিন্তু আজকে আমার সঙ্গে খেলা করা শুরু করেছিল আর আমি গান গাইছিলাম, ও কিন্তু নাচছিল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বাবু আমার সঙ্গে কেমন করে খেলছে। তো আজকে সকালটা আমি এইভাবেই শুরু করেছিলাম, আর আমি কি বলছি ও কি করছে তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। কালকে দুটো ডাব নিয়ে এসেছিলো কচর পাপা, তো কালকে একটা খাওয়া হয়েছিল আর একটা কিন্তু ছিল, তো সেইটা নিয়েই কচর পড়ে আছে কালকে থেকে। তার পেছনে মানে না তো উঠাতে পারছে না কিছু করতে পারছে, আর বুঝতেও পারছি না যে এটা কীটা। আর মোবাইল স্ট্যান্ডটার তো অবস্থাই খারাপ করে রেখে দিয়েছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। দুপুরে কচকে খিচুড়ি খাওয়াবো বলে খিচুড়ি বানালাম, আর আমাদের জন্য কিন্তু সকালে বানিয়েছিলাম চাউমিন, অনেক দিন পরে বানালাম। আর দেখো কচকে এখন খাইয়ে দিচ্ছি, ওকে স্নান করিয়ে দিয়েছি, তেল মাখিয়ে স্নান করিয়ে। তো এখন ওকে খাওয়াচ্ছি, আর ওকে খাওয়াতে খাওয়াতে কিন্তু আমিও খাচ্ছি, কেননা আমি যদি পরে খাই ও কিন্তু খাওয়ার জন্য জিদ করবে। মানে আমি জিদ করে না, মানে আমি কীটা খাচ্ছি ওরও কিন্তু খেতে ইচ্ছা করবে, আমার কাছে আসবে, টানাটানি করবে এরকম। তো ওকে তো এখন চাউমিন দেওয়া যাবে না, দেওয়াটা ঠিক না, তার জন্য কিন্তু ওকে খাওয়াতে খাওয়াতে আমি খেয়ে নিলাম। তারপরে দেখো আমি বলছিলাম হাই কর, ও কিন্তু মোবাইলই টানতে আসছিল ও। তারপরে আজকে সারাদিন এত বদমাইশি করেছে বন্ধুরা, আমি তোমাদেরকে কি বলবো, আমাকে পুরো পাগল করে রেখে দিয়েছে আজকে। আর তোমরা তো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানবে অবশ্যই যে আমার দরজা খুললেই ছিঁড়ি, তার জন্য প্রচণ্ডই ভয় লাগে। আর ওর পেছনে মানে সবসময় মানে তাকিয়ে বসে থাকতে হয় এরকম, আর দরজা বেশিক্ষণ খোলাও রাখা যায় না। তারপরে অতিরিক্ত বদমাইশি করতে না সামলাতে পেরে দরজা বন্ধ করে আমার কোলে নিয়ে এসে ওকে গান গাইছিলাম, আর অমনি নাচছিল। তারপরে সন্ধ্যার সময় গেছিলাম একটু মার্কেটে বাজার করতে, কী কী বাজার করেছি সেটা দেখাচ্ছি। আজকে অনেক বাজার করে নিয়ে এসেছি, আর মার্কেটে ঘুরতে ঘুরতে গরম লাগছিল বলে একটু আখের জুস খেয়ে নিলাম। তো তোমরা দেখে ভাবতেই পারো এত বাজার কিন্তু আমি মানে একসঙ্গে করে নিয়ে আসি না, কারণ খারাপ হয়ে যায় গরমে, কিন্তু এবারে করে নিয়ে এসেছি। তার কারণ হলো অতিরিক্ত গরম পড়েছে, সেটা তো আর কারোর না জানার কথা না, সব জায়গাতেই গরম পড়েছে। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে কচো এখন আমাকে ছেড়ে থাকতে চায় না, তার জন্য কিন্তু একসঙ্গে এত বাজার করে নিয়ে আসা। কেননা দুপুরে যাও, সন্ধ্যার সময় বাজার করতে যাও, যে কোনো সময় যাও, যদি তুমি দুপুরে যাও তাহলে কিন্তু রোদ গরম, আর সন্ধ্যার সময় গেলে তো গরম প্রচুর, তার জন্য একসঙ্গে অনেক বাজার করে নিয়ে এসেছি, যাতে মানে একদিন ছাড়া একদিন বলো বা রোজ বলো। আর সত্যি কথা বলতে কি রোজ রোজ মার্কেটে যেতে কিন্তু ভালো লাগে না, তার জন্য দেখো এখানে নিয়ে এসেছিলাম আলু। এই যে ছোটো ছোটো আলুগুলো দেখালাম না, অনেক দিন পরে, মানে আমার তো মুম্বাইতে এসে 4 বছর হয়ে গেছে, তো 4 বছরে মনে হয় ফার্স্ট এই আলুটা নিয়ে এলাম। আগেও যদি 1-2বার নিয়ে এসেছি তো অতটা মনে পড়ছে না। তারপরে এখানে মানে সব রকমের বাঁধাকপি, ফুলকপি, তারপরে ঢেঁড়স, পটল, আর বেগুন, পেঁয়াজ, কাঁচকলা, কুমড়ো, আরও অনেক কিছু আছে। তারপরে দেখো মার্কেটে সবশেষে দেখো নিয়ে এসেছিলাম একটা পিৎজা, আর পিৎজাটা খাওয়ার সময় কিন্তু বরের জন্য খুবই মন খারাপ করছিল, কিন্তু কি করব বলো, ও তো কাছে ছিল না, আর ওর আসতে অনেকটাই দেরি হয়, তার জন্য মানে থাকবে না, খারাপ হয়ে যাবে। তো যাই হোক পিৎজাটা খুব ভালো ছিল। আমি পিৎজা খেতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আমাকে সাপোর্ট করবে। টাটা।